আসসালামু আলাইকুম, আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। তো আজকের ভিডিওর ক্লিপস দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকে আমি কি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলেন আজকে ফুল ভিডিওটি বা রেসিপিটি আমরা দেখে আসি। প্রথমে আমি এখানে একটি কলিজা নিয়েছি। তো কলিজা আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে তারপর এখানে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। একটু বড় বড় করেই খাড়িগুলো করবেন যাতে পরিষ্কার করতে সুবিধা হয়। আমরা যেহেতু এখানে সিদ্ধ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সামান্য একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি। লবণটা দিলে ভালো হয়, ভিতরে যে ময়লাটা ভালো করে বের হয়ে যায়, মরা রক্তটা যেটা এটা ভালো করে বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মোটামুটি 10 মিনিটের মতন আমি এখানে 5 থেকে 10 মিনিটের মতন আপনারা সিদ্ধ করে নেবেন। কলজাটা বেশি সিদ্ধ করতে যাবেন না, হালকা সিদ্ধ করলেই হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন সাইডের যে পাতলা ওগুলো আমি পরিষ্কার করে নেব। চামড়াগুলো গরম হালকা গরম থাকতেই পরিষ্কার করে নিব। তো এই তো পরিষ্কার করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো এই সাইডে দেখেন চামড়াগুলো আমি এখানে টেনে টেনে খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পর আমি আরেকটু ছোটো ছোটো করে নিব। তো তার আগে আমি এখানে একটি কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কলিজা রান্না করতে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ এটা যেহেতু ভুনা করব তাহলে একটু তেলের পরিমাণটা বেশি দিলে খেতেও ভালো লাগবে। আর এখানে আমি 2 কাপের মতন মোটামুটি 2 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে দিব তেলটা গরম হয়ে আসলে। তো গরম হয়ে আসলে নেড়ে চেড়ে দিয়ে আমি সবগুলো মশলা দিয়ে দিব। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর আপনার একটি কালো এলাচ, 2টি তেজপাতা, তারপর 2টা মরিচ, তারপর লবণ স্বাদ মতো হালকা লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার কারণ হলো পেঁয়াজটা একটু সফট হবে, তার জন্য লবণটা দিয়েছি, এটা অপশনাল। তারপর আপনি একটি জয়ত্রী ফুল যেটাকে বলে আমরা সাধারণত, এটার অর্ধেকটা ফুল আমি এখানে দিয়েছি। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। তো প্রায় ভাজা আমাদের মোটামুটি কমপ্লিট। এখানে আমি আদা বাটা দিব 1 চামচ আর রসুন বাটা দিব 2 চামচের মতো। তো দিয়ে আবারও ভালো করে ভেজে নিব আমি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কিভাবে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নেবেন। এই মশলাটা ভালো করে ভাজা হলে খেতেও ভালো লাগে। তারপর ভাজা হয়ে গেলে আমি এখানে 1 চামচ লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। হলুদও মোটামুটি 1 চামচ দিয়েছি, মরিচও 1 চামচের মতো 1.5 চামচের মতো দিব। তারপর জিরা গুঁড়া দিব 1 চামচের মতন। তারপর গরম মশলার গুঁড়াও মোটামুটি 1 চামচের মতন আমি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিব আবারও কিছুক্ষণ। তো এই তো দেখতে